হাটবাজারে এই এই তুলা সব কথাটা সব মনে করে সব আমি কি বলতেছিলাম আগে কান্দে করে বাড়িতে নিয়ে যাচ্ছিল তখন রিক্সাওয়ালা জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি অমুক জায়গায়। আপনার আমার একটা ছেলে ছিল, একটা ছেলেরা তারা কান্দে করে প্রতিদিন আমি হাঁটি নিয়ে যেতাম। তখন সে রিক্সাতে নামবা সে পায়ে ধরে আমাকে মাফ করে দাও, আমি তো বুঝতে পারি নাই, তোমাদের খোঁজ খবর আমি নিতে পারি নাই, তোমাদের কোনো খোঁজ খবর আমি নিতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। তোমরা আমি কান্দে করে এখন ওই বাজারে নিয়ে যাবো, ওই বাজারে নিয়ে আমি দেখাবো আমার বাপটা আমি কি অন্যায় করছি তাদের উপর, কি জুলুম করছি তাদের উপর। আমরা বড় হইয়া কোনোদিন খোঁজ খবর নেই না, শাশুড়ি সাদা সম্বন্ধে বা আরেকটা গল্প আজকে সকালে আমি কোরআন দ্বারা শুনি। সকাল বলতে ছিল একজন তার সন্তান চাঁদের মধ্যে টিনে গরম খুব গরম, সে বলতেছে বাবা তোমার তুমি পড়ে গেলে তো তোমার খুব কষ্ট হবে। সে বললো না মা আমি বাঁচেছে। তখন তার নিজের সন্তানকে বাইরে নিয়ে গেলে আমি কিন্তু এটা ফালাই দেবো, আমি ফালাই দেবো, আমি ফালাই দেবো তোমার সন্তানকে। ও মা এটা তুমি কি করো? তুমি যে এত ক্ষত তোমার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য তো আমার মায়া লাগে, তোমার সন্তানের জন্য তো আমার মায়া লাগে। তুমি রোদের মধ্যে আসছো, ও এত রোদের মধ্যে আসছো, তুমি রোদের মধ্যে কাজ করতেছো, আমার তো কষ্ট লাগতেছে। বাপ মা যে স্নেহ করে সেই স্নেহকে কোনোদিন পাওয়া যায়? বাপ মা তো কিছু চায় না, বিদেশে থাকে সারাক্ষণ কান্নাকাটি করে। আমার ছেলে কেমন আছে, ছেলে ভালো আছে না মন্দ আছে, মদিনায় গান্ধ আছে। সেদিন বলছি আমি তোমার ছেলেদের বলছি এই মদিনার মায়াগন্ধ আছে, এই গান্ধা শোনে তোমরা ছেলের পানি ফেলাই যাচ্ছে। দেখো আজকে অনেক মেয়েরা যারা গার্জেন আছে তারা হানতেছে যে এই বাপ মা যখন যেখানে থাকে না তারা তো কিছু চায় না, শুধু মা বলে একবার যদি বলো আদর করে যদি বলো পাগো তুমি কেমন আছো, একটা কোমল হজে সব বদলে, একটা কোমল হজে সব হবে। টাকা পয়সা খরচ করা হজ করলে হজ করে আইসা সে আগের মতো জন্য অত্যাচার অনেক করে না, করে না অনেকে। ঠিক আছে সময়ের অভাব তোমরা এই অনুষ্ঠান চলে আস, তোমার তাদের কারাগার আছে তুমি আসো দাদা, দাদা তুমি আসো।